এই গাছটায় 3 থেকে 4টা কুশি। এই যে দেখেন এখানে কয়েকটা, মানে জমিটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটি মানে ধানের কুশি বৃদ্ধি না পাওয়ার প্রধান একটি কারণ সম্পর্কে জানবো। তো কারণটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই জমিটা লক্ষ্য করেন, এই যে দেখেন মানে এখনো কিন্তু পানি অনেকটা আছে, এখনো মনে করেন যে 5 থেকে 6 ইঞ্চির মতো পানি আছে জমিতে। তো এই পানিটা কিন্তু কয়েকদিন মানে 2-3 দিন আগে আরও বেশি ছিল। তো আর একটু বৃষ্টি নামলে কিন্তু আরও পানিটা অনেকটা বেড়ে যাবে। তো এই যে দেখেন কুশির সংখ্যা এখানে কয়টা কুশি, 3 থেকে মানে জয়টা গুজি দিয়ে গাড়ছে আর কি, সেই কয়টা গুজি আছে। তো আশেপাশের গুজিগুলো দেখেন কয়েকটা করে কুশি বৃদ্ধি পেয়েছে, কিন্তু কুশির সংখ্যা অনেক কম। এই যে দেখেন মানে অনেক কম। তো এরকম কুশি হলে কিন্তু আপনাদের ধানের মানে ফলনটা কম হবে। তার কারণ হচ্ছে আপনার শীষের সংখ্যা যদি কম হয় তাহলে কিন্তু ধানের সংখ্যাটাও কম হবে। এই দিক দিয়ে দেখবেন যে আপনার ধানের ফলনটা অনেকটা কমে যাচ্ছে। তো এখানে প্রধান কারণটা কি হচ্ছে, মানে কুশি কম হওয়ার প্রধান সমস্যা সেটা হচ্ছে যে এই জমিটা লক্ষ্য করেন, এটা পুরো জমিটা কিন্তু পানিতে ভরে আছে। মানে পানিতে ভরে থাকার কারণে যে ধানের যে কুশিটা বের হবে, ছোটো ছোটো কুশিগুলা, সেই কুশিগুলো বৃদ্ধি পাচ্ছে না। তার কারণ হচ্ছে এই পানি ভরে থাকার কারণে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পানি ভরে থাকার কারণে অনেকটা কিন্তু শ্যাওলা জমেছিল। তো শ্যাওলার কারণে কিন্তু এই যে আপনার যে নতুন নতুন কুশিগুলো বের হওয়ার কথা ছিল, সেই কুশিগুলো বের হতে পারতেছে না। তো বের হওয়ার চেষ্টা করেও অনেক কুশি দেখবেন যে গাছের গোড়ে আটকে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যারা কুশি বৃদ্ধি করতেছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার প্রথম অবস্থায় যে সারগুলো দেন, তো সার দেওয়ার পর অবশ্যই আপনাকে জমিটা একটু নিড়ানি দিয়ে একটু পানিটা কমাই দিতে হবে, বা জমিটা একটু মানে শুকাইলে সমস্যা নেই, কিন্তু জমিটা একটু হলে আলো বাতাস যাতে পায়। কিন্তু এই যে এইভাবে যদি ভরপুর পানি থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যাটা হবে কোথায়, দেখবেন যে আপনারা গাছ ঠিকই আছে, আপনারা দেখেন জমি সার লেগে গেছে ঠিকই, গাছই সবুজ হয়ে আছে, কিন্তু প্রধান সমস্যাটা হচ্ছে আপনার কুশিগুলো বৃদ্ধি করতে পারতেছেন না। তার কারণ হচ্ছে আপনার পানিটা অনেকটা বেশি হয়ে গেছে। আপনার পানিটা 1 থেকে 2 ইঞ্চি যদি রাখতেন তবুও কিন্তু মানে কুশিগুলো বৃদ্ধি পেতে পারতো, কিন্তু পানির সংখ্যাটা অনেক মানে পানির পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। তো এই কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো অনেকের জমি দিয়ে সার দেওয়ার পরও অনেকে ভাবতেছেন পানি আছে, সার দিচ্ছি, নিড়ানি দেওয়ার পরও আমাদের কুশি বৃদ্ধি পাচ্ছে না কেন। তো এই যে প্রধান কারণ সেটা হচ্ছে যে এই যে আপনার অতিরিক্ত মানে অনেক বেশি পানি রাখার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম সমস্যা আছে তারা অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন, তাহলে কিন্তু আপনার জমির রোগবালাই কম হবে এবং দেখবেন আপনার কুশির সংখ্যাটাও অনেক ভালো হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।